মহিলাটা বিসমিল্লাহ বলে চিরুনিটা মাটি থেকে উঠানোর কারণে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বা আমার ঘরের কাজের মহিলাটা বিসমিল্লাহ বলছে, আল্লাহ তাআলার নাম নিয়েছি, আপনি ছাড়া আর কোনো আল্লাহ আছে? ফেরাউন বলে, না, আমি তো বড় রব, নাউজুবিল্লাহ পড়ি। এই কাজের মহিলার কাছে মেয়েটা গেল, তুমি কেন বিসমিল্লাহ বললা? তুমি কি ফেরাউনকে আল্লাহ মানো না? তখন কাজের মহিলা বলল, না, আমি ফেরাউনকে আল্লাহ মানি না। আমার রব যিনি, তোমার রব তিনি, তোমার বাবারও রব তিনি, সুবহানাল্লাহ পড়ি। সবার রব একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা হলো একমাত্র আমার আপনার রব। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বাজি, কাজের মহিলাটা আপনাকে রব বলে স্বীকার করে না, সে আরেকজনকে খোদা মানে। এই কথা শোনার পর ফেরাউন মহিলাটাকে ডেকে আনলো, আইনা বলতেছে, তুমি কি আমাকে খোদা মানো না? মহিলা বলে, না, তোমাকে আমি খোদা মানি না। বলল, তুমি কাকে খোদা মানো? মহিলা বলো, আমার রব যিনি, তোমারও রব তিনি, কুল কায়নাতের রবকে আওয়াজ করে বলি, কুল কায়নাতের রব আমার আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন এই মহিলাটাকে শাস্তি দিবে। কোন এক রিওয়ায়াতের মধ্যে আসছে এই মহিলার 3 জন সন্তান ছিল, অন্য আরেক রিওয়ায়াতে এসেছে এই মহিলার 7 জন সন্তান ছিল, আরেক রিওয়ায়াতে এসেছে মহিলার 11 জন সন্তান ছিল। মহিলার সমস্ত সন্তানদেরকে ডাকায়া আনিয়া ফেরাউন বিশাল বড় একটা কড়াই বসাইল, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, নিচে দিয়া আগুন দিয়া তেলগুলোকে গরম করতেছে। আহারে, তেলগুলোকে গরম করিয়া ফেরাউন এই তেলগুলি দেখাইতেছে মহিলারে, দেখ, তুই যদি আমাকে খোদা বলে না মানো, আমি ফেরাউন তোর সন্তানদের তেলের মধ্যে ঢেলে দেব। মহিলা বলে, আমার সন্তানকে যদি তুই ফেরাউন তেলের মধ্যে ঢেলে দেস, আমি তারপরও তোকে আমি খোদা বলে মানব না। তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না কবুশান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আজকের জান্নাতের বাগানে আসার বসার যে তৌফিকটুকু এনায়েত করেছেন, সব উচ্চ স্বরে পড়ে আলহামদুলিল্লাহ। মাহফিল কিন্তু প্রতিদিন হয় না, আজকের এই মাহফিলটা ব্যতিক্রম। এটা হলো কবরবাসীদের স্মরণে। এমন কোনো মানুষ নাই যার আপনজন কবরে নাই, এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। আমার আপনার সবার কাহারও কেউ না কেউ কবরের মধ্যে আছে। সুতরাং কবরের কথা স্মরণ করে আমিও একদিন অন্ধকার কবরে চলে যাব, কি সঙ্গে করে নিয়ে যাব? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, মিন সাদাকাতিন জারিয়া
আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস চালু থাকে। নাম্বার 1, এক নাম্বার হলো আপনার সদকায়ে জারিয়া। 2 নাম্বার এলেম, এমন এলেম যে এলেমটা জারি আছে। 3 নাম্বার নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন। সুতরাং আমি আপনি কেউ দুনিয়াতে থাকব না, দুনিয়া থেকে সবাই একের পর এক চলে যাব। আমার আপনার জিন্দিগিতে গুনাহের অভাব নাই, পুরাটা জীবন ভর শুধু গুনাহ করে কাটিয়েছি। কতটুকু ইবাদত করেছি আল্লাহ তাআলাই ভালো জানে। তো কবরের কথা স্মরণ করে আমি আপনি চলে আসি। যেই কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরের মধ্যে ভাই নাই, মা নাই, আপন বলতে কেউ নাই, এই কবরের মধ্যে আমি আপনি চলে যাব। সুতরাং বেশি বেশি করে কবরের কথা আমার আপনার স্মরণ করতে হবে। আমি একদিন হারিয়ে যাব, এই দুনিয়া থেকে চলে যাব, সঙ্গে কি নিয়ে যাব? তো আমি আপনার সর্বদা কবরের চিন্তা যদি করি, আমার আপনার দ্বারা গুনাহ অনেক কম হবে। কবরের ওয়াজই যথেষ্ট, আর বেশি ওয়াজের প্রয়োজন নাই। নিজের কথা যদি চিন্তা করি, আমি একদিন অন্ধকার কবরে শুয়ে গেলে আমার কি অবস্থা হবে? তো আমার আজকের মূল আলোচনা হলো, সময় খুবই অল্প। মানুষ 2 দল, 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যাবে জান্নাতে, আর এক শ্রেণীর লোক যাবে জাহান্নামে। যারা জান্নাতে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেবে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নং আয়াত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, মানুষ জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে, জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেবে। আমার বাবা যদি জান্নাতি হয়, আমি যদি জাহান্নামী হই, আমার দুনিয়ার বন্ধু যদি জান্নাতি হয়, আমি যদি জাহান্নামী হই, জান্নাতি বন্ধু আমি জাহান্নামী বন্ধুর সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। সর্বপ্রথম কথাটা জিজ্ঞাসা করবে কি? আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। কোন কারণে তোমার ঠিকানা জাহান্নামের মধ্যে হলো? কারণ কি? জান্নাতি বন্ধু, জান্নাতি বাবা যখন জাহান্নামীকে বলবে, কেন তোর ঠিকানা জাহান্নামী হলো? কিসে তোকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তার কারণ কি? এই কথার জবাবে জাহান্নামী লোক প্রথম নাম্বার উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বারে উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমার ঠিকানা জাহান্নামী হয়ে গেল। এখন আমরা যারা নামাজ না পড়ি, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার নামাজের কথা বলেছেন। এতবার বলার পরেও যদি আমি আপনার সালাত আদায় না করি, নিজের পায়ের মধ্যে নিজে কুড়াল মারলাম, নিজের জিন্দেগি নিজে নষ্ট করলাম। হাসরের ময়দানে আধ হাত উপরে সূর্য থাকবে, মানুষগুলো চিৎকার করতে
থাকবে রে, বাঁচানোর মতো কোনো লোক থাকবে না। নবীগণ পর্যন্ত আমার নবী ছাড়া সমস্ত নবীগণ ইয়া নাফসি বলতে থাকবে, একমাত্র আমার নবী ওই সময় উম্মতের চিন্তা করবি। আমি আপনি আপনার নবীর কাছে দৌড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। সমস্ত নবীগণ আমাদেরকে তাড়াইয়া দিল, ওনারা সুপারিশ করতে পারল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমার নবী বলবে, উম্মত রে, আমি নবী বসা আছি তোদের জন্য, আমি সুপারিশ করার জন্য। হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। নাম্বার 1 এক শ্রেণীর হলো আম্বিয়ে কেরাম, নবীগণ হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। নবীগণের মধ্যে সর্বপ্রথম আমার আপনার নবী সুপারিশ করবে। সবাই বলি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে, যেতাম রে মদিনাই, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে আমার আপনার সবার মনে চাই। যেই নবী উম্মতের জন্য পুরাটা জিন্দেগি ভোর কান্না করেছে, এখনো পর্যন্ত রওজা শরীফে উম্মতের জন্য কান্দে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাইবে রে উম্মত, আমার নবী একটা দৌড় মারবে ফুল সিরাতের গেটের দিকে, আরেকটা দৌড় মারবে আমার নবী মিজানের পাল্লার দিকে, আরেকটা দৌড় মারবে আমার নবী জাহান্নামের গেটের দিকে। আমার নবী দূর দিয়ে চলে যাবে। আমার নবী তাকায়া দেখবে আমার গুনাহগার উম্মত নিয়ে একটা জাহান্নামে চলে যায়। আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। এই নবীকে আর কষ্ট দিও না, এই নবীকে আর কাঁদাইও না। যেই নবী নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া আমার নবী সেজদার মধ্যে যায়, আবু জেহেল আমার নবীর ঘাড় মোবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে দেই। আমার নবী অসুস্থ, পা মোবারক ফুলে গেছে, আমার নবীজির জ্বর, ঘর থেকে আমার নবী বাহির হইতে পারে না। তারপরেও আমার নবী জানালা দিয়া তাকায়া তাকায়া সাহাবাই কেরামের নামাজ দেখে আর আমার নবীর গাল মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি কেন কান্না করেন গো নবী, কেন আপনি কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া আমি নবী কত কষ্ট করলাম। আজকে আমি নবী অসুস্থ, মসজিদ নববীর মধ্যে যাইতে পারি না, তারপরও আমার উম্মতরা নামাজ আদায় করে। এই নামাজ দেখিয়া আমি নবীর অন্তরে খুশি লেগে যাই। আমি নবীর খুশির কারণে
চোখ মোবারক দিয়ে পানি পড়তেছি। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় না করা, নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। নামাজি কাকে বলে জানেননি? রজলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরে সর্বদা মসজিদ থাকে। সর্বদা মসজিদ থাকার অর্থ কি জানো নি? ফজরের নামাজ পড়ার পর যতই কাজকর্ম ব্যবসা বাণিজ্য করো না কেন, ব্যবসা করতেছি, ব্যবসার ফাঁকি দিয়া মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আমি কাজকর্ম বাদ দিয়া মসজিদে চলে আসলাম। জোহর পরে আসরের জন্য অপেক্ষা করলাম, আসর পরে মাগরিবের জন্য অপেক্ষা করলাম, মাগরিবের পরে এশারের নামাজ আমি আদায় করিলাম। এই চিন্তা করে করে যদি আমি নামাজ আদায় করতে পারি, তাহলে আমি রজলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আমার অন্তরের মধ্যে সর্বদা মসজিদ। আর যেই ব্যক্তির অন্তরে সর্বদা মসজিদ থাকবে রে, সেই ব্যক্তি হলো খাঁটি মুমিন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন মুত্তাকি বান্দা হতে পারে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তি কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। এই জন্য পায়ের নিচে হাত রেখে বলে যায়, সারা জীবন যত নামাজ কাজা করেছেন, আজকে থেকে আপনি চিন্তা করেন আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার হলো মিসকিনদেরকে খাবার না খাওয়ানো। মিসকিনদেরকে খাবার না খাওয়াইলে, মিসকিন এতিম মিসকিনের সম্পদ যদি আপনি মারেন, আপনার ঠিকানা হয়ে যাইবে জাহান্নাম। তৃতীয় নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচকদের সঙ্গে সমালোচনা করা। আমি আপনি অনেক সমালোচনা করি, মানুষের সমালোচনা করি, পায়ের নিচে হাত রেখে বলে যাই অন্যের সমালোচনা বাদ দেন, নিজের চিন্তা করেন। দোকানের মধ্যে বসে অন্যের সমালোচনা করবেন না, নিজের সমালোচনা করেন। নিজে কি করছেন চিন্তা করেন। আমার কবরে আমি যাব রে, আমার কবরে আমার ভাই যাবে না, আমার কবরে আমার মা যাবে না। সুতরাং অন্যের সমালোচনা করিয়া তার গুনাহগুলি আপনার কাঁধের মধ্যে আইনেন না। এখন থেকে নিয়ত করেন, নিজের চিন্তা করবেন, অন্যের চিন্তা করবেন না, অন্যের চিন্তা করবেন না, অন্যের সমালোচনা করবেন না। অন্যের সমালোচনা যদি আপনি করেন, তার গুনাহগুলি আপনার আমলনামার মধ্যে চলে আসবে। কি নিয়া কবরে যাইবেন, কি নিয়া কবরে যাইবেন? আমি আপনি সবাই একদিনে দুনিয়া থেকে চলে যাব, কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার।
তিন নাম্বারে গেল। চার নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার হলো আখিরাত দিবসকে অস্বীকার করা। আল্লাহ তাআলা তারপরে বলেন হাত্তা আতানাল ইয়াকিন। এক নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নাম্বার হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তৃতীয় নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। চার নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এইগুলো করতে করতে আমার আপনার দুনিয়াতে মৃত্যু এসে গেল। ইমানের পথে থাকতে চাইলে অনেক কষ্ট আসবে, অনেক বাধা আসবে। শীতের দিনে ইবাদত করতে অনেক সহজ, অনেক মজা। আপনার আমার ফজরের আজান দেই 5টা বাজে, কয়টা বাজে? 4টা বাজে। যদি আমি ঘুম থেকে উঠে যাই 4টা বাজে উজিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মাওলা পাকের দরবারে 2টা চোখের পানি ফেলে যদি আমি কান্দি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। প্রতিদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে আমার কাছে বল, তোর কিসের প্রয়োজন, তোর কিসের দরকার আমার কাছে বল। কিন্তু আমি আপনি ওই টাইমে ঘুমের মধ্যে থাকি। সাহাবাই কেরাম কি পরিমাণ কষ্ট করেছি, যদি আমি আপনি জানতাম, বুঝতাম, আমি আপনি এক ওয়াক্ত নামাজও আমি আপনি কাজা করতাম না। আমার আপনার উপরে কোনো অসুবিধা নাই, আমি আপনি কোনো নির্যাতনের মধ্যেও নাই, আরামে থেকে আরামে খাবার খেয়ে তারপরও আমি আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো মানি না। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের ঘরের মধ্যে একটা কাজের মহিলা ছিল। মহিলাটা কাজ করত ফেরাউনের ঘরের মধ্যে। এই মহিলাটার কাজ ছিল ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো আঁচড়ানো। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমার মতো বড় রব, আমার মতো শ্রেষ্ঠ রব পৃথিবীতে আর কেউ নাই। ফেরাউনের ঘরের যে কাজের মহিলা, এই মহিলা একদিন ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো আশ্রয়তাছে। মনোযোগ দিয়ে শুনেন। হঠাৎ করে হাত থেকে কাজের মহিলার চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। মহিলাটা চিরুনিটা নেওয়ার সময় বিসমিল্লাহ বলে উঠাইছে। যেই কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। মহিলাটা বিসমিল্লাহ বলে চিরুনিটা মাটি থেকে উঠানোর কারণে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বা, আমার ঘরের কাজের মহিলাটা বিসমিল্লাহ বলছে, আল্লাহ তাআলার নাম নিয়েছি, আপনি ছাড়া আর কোনো আল্লাহ আছে? ফেরাউন বলে, না, আমি তো বড় রব, নাউজুবিল্লাহ পড়ি। এই কাজের মহিলার কাছে মেয়েটা গেল, তুমি কেন বিসমিল্লাহ বললা? তুমি কি ফেরাউনকে আল্লাহ মানো না? তখন কাজের মহিলা বলল, না, আমি ফেরাউনকে আল্লাহ মানি না। আমার রব যিনি, তোমার রব তিনি, তোমার বাবারও রব তিনি। সুবহানাল্লাহ পড়ি। সবার রব একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা হলো একমাত্র আমার আপনার রব। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বাজি, কাজের মহিলাটা আপনাকে রব বলে স্বীকার করে না, সে আরেকজনকে খোদা মানে। এই কথা শোনার পর ফেরাউন মহিলাটাকে ডেকে আনলো। আইনা বলতেছে, তুমি কি আমাকে খোদা মানো না? মহিলা বলে, না, তোমাকে আমি খোদা মানি না। বলল, তুমি কাকে খোদা মানো?
মহিলা বলে, আমার রব যিনি তোমারও রব তিনি, কুল কায়নাতের রবকে আওয়াজ করে বলি, কুল কায়নাতের রব আমার আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন এই মহিলাটাকে শাস্তি দিবে। কোন এক রিওয়ায়াতের মধ্যে আসছে এই মহিলার 3 জন সন্তান ছিল, অন্য আরেক রিওয়ায়াতে এসেছে এই মহিলার 7 জন সন্তান ছিল, আরেক রিওয়ায়াতে এসেছে মহিলার 11 জন সন্তান ছিল। মহিলার সমস্ত সন্তানদেরকে ডাকায়া আনিয়া ফেরাউন বিশাল বড় একটা কড়াই বসাইল, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, নিচে দিয়া আগুন দিয়া তেলগুলোকে গরম করতেছে। আহারে, তেলগুলোকে গরম করিয়া ফেরাউন এই তেলগুলি দেখাইতেছে মহিলারে, দেখ তুই যদি আমাকে খোদা বলে না মানো, আমি ফেরাউন তোর সন্তানদের তেলের মধ্যে ঢেলে দেব। মহিলা বলে, আমার সন্তানকে যদি তুই ফেরাউন তেলের মধ্যে ঢেলে দেস, আমি তারপরেও তোকে আমি খোদা বলে মানব না। ফেরাউন করলো কি, প্রথম ছোট্ট একটা সন্তান, ছোট সন্তানটাকে ফেরাউন নিয়ে তেলের মধ্যে ঢুকাইয়া দিল। সন্তানটা তেলের মধ্যে পরে বাজি হয়ে গেল, গোশতগুলো খুলে পড়ে গেল রে, আর হাড্ডিটা বেশি উঠলো, সন্তানটা মারা গেল। এইভাবে এক এক করে মহিলার সমস্ত সন্তানকে তেলের মাঝে ডুবাইয়া ডুবাইয়া আগুন দিয়া পুরাইয়া পুরাইয়া মারছি। ফেরাউন লাস্ট মুহূর্তে বলে, তুই যদি আমাকে খোদা বলে না মানো, সমস্ত সন্তানরে আমি তেলের মধ্যে চুবাইয়া মারলাম, তোকেও আমি তেলের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারব। মহিলা বলে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমাকে তেলের মধ্যে চুবাইয়া মারতে পারো রে, তারপরেও আমি আমার রবের নাম বলবো না। লাস্ট মুহূর্তে মহিলাটাকেও ফেরাউন তেলের মধ্যে দিয়া মহিলাটাকেও মেরে ফেলল। গরম তেল, উত্তপ্ত তেল, তেলের মধ্যে দিয়া মহিলাটাকেও মেরে ফেলল। সবগুলোকে মেরে ফেরাউন ঘরের মধ্যে যাই। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। নাম কি? নাম হলো ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। ফেরাউন ঘরের ভিতরে গিয়ে বলে, হে আমার আসিয়া, তুমি জানো নি ঘরের কাজের মহিলা এবং তার ঘরের যতগুলা সন্তান ছিল সবাইকে তেলের মধ্যে দিয়ে মেরে ফেলেছি। আসিয়া বলে, আমি জানি। বলল, কেমনে জানো? তখন ফেরাউনকে আসিয়া বলে, হে আমার স্বামী ফেরাউন, আপনি যখন মহিলার সন্তানদেরকে যখন আপনি তেলের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারেন, আপনি যখন লাস্ট মুহূর্তে মহিলাটাকে তেলের মধ্যে ডুবাইয়া দিবেন, এই মুহূর্তে আমি দেখতেছি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসমান থেকে লাইন ধরেছে, লাইন ধরে ধরে মহিলার রূহটা নিয়ে যাইতেছি। তখন ফেরাউন বলে, তুমিও কি তাহলে এই কথার মধ্যে আমার? বলল, হ্যাঁ, তোমাকেও আমি রব মানি না। ফেরাউন বলতেছে, তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী হওয়ার পরেও তুমি কেন আমাকে রব বলে মানো না? এই কথা বলার পর ফেরাউন বলতেছে, তুমি কেন রব বলে মানো না? বলল, আমার রব হলো একজন, একমাত্র আল্লাহ, তোমাকে আমি রব বলে স্বীকার করব না। এই কথা যখন শুনলেন, ফেরাউনের একটা সহচর ছিল, সঙ্গী ছিল, নাম ছিল হামান। হামানের কাছে ফেরাউন গিয়ে বলে, হে আমার বন্ধু হামান রে, আমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করেন, আমি কি করব? হামান না বুদ্ধি দেই, চামচা বুদ্ধি দেই, তোমার স্ত্রীকে মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া দাও। মরুভূমির মধ্যে শোয়াইল। তারপরেও আসিয়া বলে, একমাত্র আমার রব আল্লাহ। দ্বিতীয় নাম্বার বলে, যদি তারপরেও কোনো কাজ না হয়, তুমি একটা কাজ করো, তোমার স্ত্রীর হাতের মধ্যে পেরেক মেরে দাও।
আসিয়ার হাতের মধ্যে পেরেক মেরে দিল। তারপরও আসিয়া আল্লাহ তাআলার নাম ভুলে নাই। তৃতীয়বার আসিয়ার বেলিশ দিয়া শরীরের চামড়াগুলো খুলে ফেলল। তারপরেও আসিয়া আল্লাহ তাআলার নাম ভুলে নাই। এতগুলা নির্যাতন, এতগুলা নিপীড়ন হওয়ার পরেও আসিয়া এক মুহূর্তের জন্য আমার আল্লাহ তাআলার নাম ভুলে নাই। এই জন্যই বলা হয় ফেরাউন কত নির্যাতন নিপীড়ন করেছে, তারপরেও আসিয়া আল্লাহ তাআলার নাম ভুলে নাই। আমার আপনার উপরেও যত ধরনের নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, যত কিছুই হামলা মামলা যা কিছু আসুক না কেন, রব একমাত্র আল্লাহ, সাহায্য চাইবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। নামাজের মধ্যে প্রতিদিন বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আপনি ছাড়া সাহায্য করার মালিক আর কেউ নাই। কিন্তু নামাজ থেকে বাইরে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাই। একদম ইস্তেকামত থাকতে হবে, সাহায্য চাইবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। বাংলাদেশ আমি আপনি সবাই বেশি বেশি করে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম দিয়ে দেশটাকে পরিচালনা করাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সবচাইতে বড় মাকসাদ হলো কোরআনে কারীম দিয়ে পুরাটা বিশ্ব চলবে, কোরআনের আইন দিয়ে পুরাটা বিশ্ব চলবে, কোরআন দিয়ে পুরাটা বিশ্ব চলবে। কেন? এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হুকুম পৃথিবীতে বাস্তবায়ন হতে হবে। আমি আপনি সবাই চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার আইন যেন পৃথিবীতে বাস্তবায়ন হয়, আল্লাহ তাআলার হুকুম যেন পৃথিবীতে বাস্তবায়ন হয়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দুনিয়াতে বাস্তবায়িত হয়, চুরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জেনা, ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী পৃথিবীটা বাস্তবায়ন হয়, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা।